জামার পিস, যে জামার পিসটা আমরা জামা তৈরি করলাম আমার রকম হাঁটু পর্যন্ত চলে গেল। ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, একই জামা দিয়ে একই সিট দিয়ে আপনি জামা তৈরি করেছেন, কিন্তু আপনার জামাটা ওই হাঁটুর নিচ পর্যন্ত চলে গেছে। আমাদের মনে হয় এই সরকারি মালকে বেশি করে নিয়েছেন, যার কারণে জামা বেশি ঝুল হয়ে গেছে। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন দাঁড়িয়ে গেলেন, কোনো উত্তর দিচ্ছেন না। এবার কলিজার টুকরা সন্তান ছেলে, নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ তখন বলেন, আপনি খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছেন মেম্বারে, আপনি যদি আমার অনুমতি দেন আমি উত্তরখানা দিতে পারি, সে উত্তর তো আমার জানা রয়েছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলেন, আব্দুল্লাহ আমার পক্ষ থেকে তুমি উত্তরখানা দিয়ে দাও। এবার আব্দুল্লাহ বলেন, আমার প্রিয় নবীজি সাহাবী, আপনি প্রশ্ন করেছেন সরকারি মাল, এই আমানতের মাল আমার আব্বা বেশি করে নিয়েছে, যার কারণে আমার আব্বার জামাটা ঝুল হয়ে গেছে। আপনারা বলতে চাচ্ছেন আসলে বিষয়টা এই নয়, বিষয়টা হলো এই, আমি লক্ষ্য করে দেখলাম আমিও বাইতুল মাল থেকে একটা জামার পিস পেয়েছি, আমার আব্বাটা পিস পেয়েছেন। আমি লক্ষ্য করে দেখলাম আমার আব্বা লম্বা চওড়া মানুষ, এই লম্বা চওড়া মানুষের যদি একটা ছোট পিস দিয়ে জামা তৈরি করে দেই তাহলে তার ছোট জামা হয়ে যাবে, একেবারে হাঁটুর নিচ পর্যন্ত আসবে না। আমি চিন্তা করলাম আমার সিটটা দিয়ে আব্বার সিটটা দিয়ে দুইটা সিট মিলাই একাকার করে আমি আব্বার জামাটা তৈরি করে দেই। আমি আমতাই করলাম, যার কারণে আমার আব্বা ওমর রাদিয়াল্লাহু আনহুর জামাটা একটু লম্বা হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। এই সার কোনো বিষয় নয়, আমার আব্বা এই বাইতুল থেকে আমাদের তিনি খেয়ানত না করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমানত কোন মানুষের সম্পদ হতে পারে, আমানত একটা কথাও হতে পারে, আমানত একটা দায়িত্ব হতে পারে, আমানত আল আমানাতুল মুকদ্দামা, আমানত একটা দায়িত্বশীলের সাপোর্ট রায় হতে পারে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা তোমাদের আমানতকে যোগ্য জায়গায় তোমরা স্থাপন করো। ঘোষণা কার? আর জোরে বলেন আল্লাহর ঘোষণা। প্রিয় ভাইরা আমার, হাজী সাহেব হজ করে বাড়ি আসতেছেন, মাথার মধ্যে তখনো মাথার মধ্যে সেই আপনার কাপড় চোপড় গুলো নিয়ে ব্যাগটা মাথার মধ্যে আসার পথে লক্ষ্য করে দেখে তিনজন যুবক ছেলে একটা নারকেল গাছের গোড়ায়, ডাব গাছের গোড়ায় বসে একটু উঠতে পারে না, আবার নিচে নেমে যায়, ওঠে আবার নিচে নেমে যায়। হাজী সাহেব এই দৃশ্যটা না দেখলে বললেন যে তোমাদের তো একরাম করা দরকার, একরামুল মুসলিমিন, একজন মুসলমান আর একজন মুসলমানের একরাম করা এটা তো দরকার, দায়িত্ব। এখন তোমরা উঠতে পারছো না, আমি তোমাদের একটু হেল্প করি, একটু সাহায্য করি, তোমরা ওঠো দেখি। একজন উঠলো, ওঠার পরে উঠতে পারতেছে না, হাজী সাহেব তখন দুই হাত দিয়ে একটু ঠেলা দিলেন, তার ওঠার জন্য সাহায্য করলেন। যুবক উঠে গেল, উঠে যাওয়ার পরে 3 কান্দি ডাব পারলেন, 12টা করে এক একটা কান দিতে 3 বারাং 36টা ডাব নিয়ে এবার এই 3 জন যুবক মাঠের মধ্যে যে খাচ্ছে আর খাচ্ছে, খাইতে খাইতে 12টা ডাব একজনকে খাওয়া সম্ভব? এখন কিছু খাইলো, কিছু মুখে মাখলো, গায়ে মাখলো, শেষ পর্যন্ত ওই ডাবের পানি দিয়ে গোসল করলো। রাত 12টার সময় লোকের গাছের গোড়ায় যদি কেউ ডাব পাকতে যায়, আসলে নিজের গাছের ডাব না পরের গাছের ডাব? কথা বলেন। রাতের বেলা 3 জন যুবক গাছে উঠতে পারতেছে না, ডাব পড়ার জন্য গাছের তলায় বসে আছে। এরা তো সাধারণ যুবক হতে পারে না, নিশ্চয়ই যারা চুরি করেছে। কথা কান ঠিক কিনা? এখন এই যে চুরি তারা করেছে, এই চুরির গুনাহ তারা খাইলো, তারা মাখলো, তারা দিয়েই গোসল করলো, কিন্তু হাজী সাহেব একটাও ডাব খাইলো না, একটাও মাখলো না, তা দিয়ে গোসলও করলো না। এখন ওই 3 জন যুবকের গুনাহ হবে আর হাজী সাহেবের কোনো গুনাহ হবে না। বিষয়টা এমন। কথা বলে হাজী সাহেব কি করেছে? একটুখানি হাত দিয়ে কি করেছে?
একটু করে ঠেলা দিয়েছে, ওঠার জন্য সাহায্য করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা। সুপারিশ করে, সেই পক্ষে যদি সে রায়খানা দেয়, এই ভালো পক্ষে রায় দেওয়ার কারণে ওই ব্যক্তিরা যতগুলো ভালো কাজ করবে, যতগুলো কল্যাণমূলক কাজ করবে, সওয়াবের কাজ করবে, নেকির কাজ করবে, যেই ব্যক্তি তার পক্ষে শাফাআতান সুপারিশ করেছে, তার অংশের অংশ হিসাবে তার আমলনামার মধ্যেই যোগ হয়ে যাবে। আর কোন ব্যক্তি যদি কোনো খারাপ পক্ষে রায় দেয়, সেই পক্ষে যদি সাপোর্ট দেয়, শাফাআতান মানে সুপারিশ করে, ওই ব্যক্তি যত অন্যায় কাজ করবে, গুনাহের কাজ করবে, তার অংশের অংশ হিসাবে তার পক্ষে রায় দেওয়ার কারণে তার গুনাহের অংশ তার আমলনামায় যে যোগ হয়ে যাবে। আব্দুস সাত্তার যদি বানিয়ে বলছি না, 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা আন-নিসার 85 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? একটু হান আবার কয় নম্বর? 85 নম্বর আয়াত। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের দিন অসংখ্য মানুষ আমলনামা নিয়ে হাজির। আমলনামা পড়তে পড়তে লক্ষ্য করে দেখবে জীবনে তারে কোনোদিন গাছ লাগাই নাই, কোনো মানুষের বিচার ফয়সালা করার জন্য যাই নাই, কোনো মানুষের কালভার্ট, ব্রিজ কালভার্ট এইগুলো করে নাই, কিন্তু লোকটার আমলনামার মধ্যে এই সওয়াবগুলো তার লেখা। ওই ব্যক্তি তখন বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমলনামা দেখার পরে বলবে, আল্লাহ, আমি আমার জীবনে গরীব ছিলাম, কোনদিন ওই আপনার গরু হাট থেকে গাছ কিনে আমি রাস্তার ধারে লাগাতে পারি নাই, আমি গরীব ছিলাম, আমি কি করতে পারি নাই, মানুষের বিচার ফয়সালা করার জন্য যাইতে পারি নাই, কেউ আমার ডাকতো না, আমি গরীব ছিলাম, রাস্তাঘাট কাটবার কিছুই করতে পারি নাই, এই সওয়াব নেকিগুলো আমার মধ্যে কেন? এইগুলো মনে হয় অন্য কারোর আমলনামা, যে আমলনামাটা আমার মধ্যে ঢুকাই দেয়া হয়েছে, আল্লাহ আমলনামা আমার নয়, এটা আমি নেব না। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ে স্মরণ করাই দিয়ে দেবেন। 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা আন-নিসার 85 নম্বর আয়াত, মাইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। তুমি করলে ঠিকই, কিন্তু তুমি এমন ব্যক্তির পক্ষে তুমি রায় দিয়েছিলে, শাফাআতান সুপারিশ করেছিলে, তুমি ম্যান্ডেট দিয়েছিলে, তুমি জানো এই লোকটার মাধ্যমে ভালো ভালো কাজ হবে, এই লোকটার মাধ্যমে ভালো নেককার কাজ হবে, পরহেজগারের কাজ হবে, সুতরাং সেই পক্ষে রায় দেওয়ার কারণে যত নেকি সওয়াব সেই ব্যক্তি করেছে তার অংশের অংশ হিসাবে আমি রব্বুল আলামিন লা যুলমান ইয়াউ, আমি জুলুম করিনি, আমি তোমার আমলনামার মধ্যে যুক্ত করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন অসংখ্য ব্যক্তি দাঁড়িয়ে যাবে, আমলনামা পড়বে, আমলনামা পড়তে পড়তে লক্ষ্য করে দেখবে এই আমলনামার ভিতরে অসংখ্য মানুষের মুখে থাপ্পড় মারার গুনাহ, নির্যাতন নিপীড়ন করার গুনাহ, বাড়ির মধ্যে শোয়া ছিল, লোকটারে ধরিয়ে পুলিশে হাতে দেওয়ার গুনাহ, অসংখ্য আলেম ওলামাদেরকে বিনা দোষে দোষী সাব্যস্ত করে ফাঁসির কাছে ঝুলিয়ে রাখার গুনাহ। 50টি বছর যিনি কোরআনে তাফসীর করেছেন, প্রিয় ভাইরা আমার, দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওনার বলেন ছেলেটাকে যেদিন দিয়া হলো, আল্লামা দেওয়ার হোসেন
হুজুরের বাবা তিনি যখন কোলের মধ্যে দিলেন আর বললেন হুজুর একটু দোয়া করবেন আমার সন্তানের জন্য। হুজুর বললেন কি নাম রাখা হয়েছে বাবা? বলল নাম হয়েছে দেলাওয়ার। তখন তিনি বলে দিয়েছিলেন এই সন্তানটার নাম হলো দেলাওয়ার, এ হবে বাংলার জন্য একটা তলোয়ার। সে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে ইনজেকশন দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার গোলাম অসংখ্য গুনাহ যখন আমলনামায় দেখবে লোকটা বলবে মালি হাযাল কিতাব, একে আমলনামা। আমি আমার জীবনে কারোর মুখে থাপ্পড় মারিনি, কোন মানুষকে আমি জোর করে ধরাইয়ে পুলিশের মধ্যে হাতে তুলে দেইনি, নির্যাতন নিপীড়ন আমি করিনি, চাঁদাবাজি ধান্দাবাজি আমি করিনি, অসংখ্য ব্যক্তিকে ফাঁসির কাস্টে আমি ঝুলাইনি। আমলনামা আমার কেন আমি নেব না? আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাই দিয়ে দেবেন। 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা আন-নিসা 85 নম্বর আয়াতের শেষ অংশ। ওয়ামান ইয়াশফা শাফাআতান সাইয়্যিআতান ইয়াকুল লাহু কিফিলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। তুমি সুপারিশ করেছিলে সাইয়্যিআতান কোন খারাপ ব্যক্তির পক্ষে, তুমি তোমার রায়, তুমি তোমার ম্যান্ডেট, তুমি তোমার সুপারিশ এই খারাপ ব্যক্তির পিছনে করার কারণে তুমি অন্যায় করনি, তুমি গুনাহ করনি, কিন্তু ওই ব্যক্তি যেই গুনাহ করেছে তার অংশের অংশ হিসাবে আমি রব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে যুক্ত করে দিয়েছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। নিজে অন্যায় না করেও অন্যায়ের বোঝা ঘাড়ে দিয়ে কিয়ামতের দিন ওঠা লাগবে কি লাগবে না? কথা বলেন। আপনি গরুহাট থেকে টুকু আম গাছ নিয়ে আসছেন, লাগালেন বাড়িতে। প্রথমবার আম হলো এত টক, যারে বলে বাদুড়ি গোবা যারে বলে। এখন এই আম আপনি লাগালেন, এখন আমটা হওয়ার পরে চিন্তা করলেন কি করে মিষ্টি করা যায়। বয়লা বাজার থেকে 5 কেজি ভালো করে আপনার নিয়ে আসলেন, চিনি নিয়ে আসলেন, তারপরে ওই হারদার থেকে আপনার ভালো চিট গুঁড়ো নিয়ে আসলেন, চিট গুঁড়ো নিয়ে মিষ্টি নিয়ে সব গলায় আপনার গোড়ায় ঢেলে দিয়ে আলেমরা আমাদেরকে খাওয়াইয়ে দোয়া করে দিচ্ছেন, আল্লাহ এই আম গাছটা লাগাইছি টুকু আম, আল্লাহ তুমি ফজলি আম দিও, বড়ি আম দিও, আল্লাহ তুমি গোপাল ভোগ আম দিও, মিষ্টি আম তুমি দিও। পরবর্তী বছর আম যখন হবে মনে হয় মিষ্টি হবে। কি মিষ্টি হবে? মিষ্টি হবে না কেন? আপনি তো গোড়ায় চিনি দিয়েছেন, গোড়ায় তো আপনি সিট গুলো দিয়েছেন, দোয়া করে দিয়েছেন, হবে না কেন? ইমাম সাহেবরা দোয়া করেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইমাম সাহেব দোয়া করে, আমরা মুখের মধ্যে হাত মুছিয়ার বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ ইমাম সাহেব যা বলল তুমি কবুল করে নাও, যা বললো কবুল করে নাও। ইমাম সাহেব বললোটা কি? ইমাম সাহেব বলল, রব্বানা হে আমার রব, হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমার পরিবার পরিজন, আমার সন্তান সন্ততি, শুধু তাই না, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমরা যাদেরকে ইমাম বানিয়েছে, নেতা বানাইছি, আল্লাহ নেতাদেরকে তুমি ইমানদার বানাই দাও। ইমাম সাহেব দোয়া করলো, আপনি আমিন বলে হাত মুছলেন। আপনি বলছেন কি? ইমাম সাহেব বলছে কি? যাদেরকে নেতা বানাইছি যেন ইমানদার হয়, পরহেজগার হয়। লাগাইছেন তো দোয়া, হাজার দোয়া করলে যেমন মিষ্টি আম হবে না, ঠিক তেমনি এমন ব্যক্তিকে সাপোর্ট দিলেন, সুপারিশ করলেন, দোয়া করে তার পরিবর্তন করা যাবে না, যাবে না, যাবে না। প্রিয় ভাই আমার, আল্লাহ রাসূল তাই বলেছেন, যখন দেখবা ওয়াল আমানাতু মাগনামা, সমাজের মধ্যে আমানতের খেয়ানত যখন হচ্ছে, তখন মনে করবা কিয়ামত দূরে না কিয়ামত নিকটে। অর্থাৎ যার যেখানে রাখার দরকার সেই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখা আমানত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজ যাকাতু মাগনামা। 3 নম্বর হলো ওয়াজ যাকাতু মাগনামা। এমন সমাজ চালু হয়ে যাবে যে সমাজের মধ্যে কোন মানুষকে যদি কোন মানুষের কাছে চলে যায় যাকাত আদায় করার জন্য, ওই লোকটা মনে করবে ওই লোকটা আমার কাছে যেন জরিমানা করতে শুরু করে দিয়েছে।
যাকাত দিতে চাইবে না, যাকাতের কথা বললে নাক ছিটকানো শুরু করে দিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ইলা আখিরি আয়া। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি যাকাত না দেয়, যাকাত আদায় যদি না করে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা জায়গায় যাকাতের মালগুলো জাহান্নামের আগুনে সব গরম করার পরে সর্বপ্রথম তার মাথার কপালে তাকে প্রথম সেকা দেয়া হবে। কেন সেকা দেয়া হবে? এই জন্য সেকা দেয়া হবে, কোন গরিব মানুষ যদি তার সামনে আসে, ওই লোকটা তখন চিন্তা করে, লোকটা মনে হয় আমার কাছে কিছু চাওয়ার জন্য আসতেছে, সুতরাং তার কপালের মধ্যে ভাঁজ পড়ে যায়। এই জন্য যাকাতের মালগুলো সর্বপ্রথম গরম করে তার কপালের মধ্যে সেকা দেয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে তার ডান পাশের সিদ্ধান্ত সেকা দেয়া হবে। কেন সেকা দেয়া হবে? ওই লোকটা তখন পাশ মোড়াই দিয়ে, অর্থাৎ তার দিক থেকে ফেরায় একদিকে চলে যায়, ডান পাশে দেয়া হবে, এরপর তার বাম পাশে দেয়া হবে। ওই লোকটা পিছন করে দিয়ে তার বাড়ির দিকে চলে যায়, ঘরের মধ্যে চলে যায়। এই জন্য তার পিঠের ভিতরে দেয়া হবে। সুতরাং যাকাত যদি কোনো ব্যক্তি আদায় না করে, ওয়াগুজিয়া বিল হারাম, 1 লক্ষ টাকার ভিতরে আপনার আছে 2,500 টাকা যদি আপনি আদায় না করে দেন, ওই পুরো টাকাটাই হারাম হয়ে যাবে। আর হারাম টাকার জিনিস খাওয়ার কারণে এই জাহান্নাম ছাড়া জীবনে আর নসিবে কিছুই হবে। প্রিয় ভাইরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তিনি ঘরের ভিতরে আসলেন। আসার পরে ওই গামলার মধ্যে গোশত রান্না করা আছে, একটা গোশত তুলে খাইলেন। হঠাৎ করে স্ত্রীর সামনে যে বসে, স্ত্রী রে এত সুন্দর গোশত তুমি আজকে রান্না করেছো, সত্যি খাওয়ার মতো। আমরা এরকম আশা করে বসি না, ঘরের ভিতরে চলে গেলাম, রান্নাঘরের মধ্যে চলে গেলাম, স্ত্রী অন্য জায়গায় কাজ কাম করছে, একটা গোশত দিয়ে একটা মাছ তুলে আমরা খাই, এরকম হয়। তিনি খাইলেন, খাওয়ার পরে যেই স্ত্রীর সামনে বললেন, বলার পরে আল্লাহু আকবার, আপনি কি করলেন? আপনি করলেনটা কি? এই সম্পদ তো আমাদের নয়, এটা গরিব মিসকিন অসহায়ের সম্পদ। তাদেরই গোশতগুলো রান্না করার জন্য আমার কাছে দেয়া হয়েছিল, এইটা রান্না করে তাদের মাঝে বিলিয়ে দেয়া হবে, এই জন্য আমি রান্না করেছি। এতিমের মাল আপনি খাইলেন কেন? এটা তো আপনার খাওয়া দুরস্ত নয়, এটা তো আপনার জন্য খাওয়া জায়েজ নয়। প্রিয় ভাইরা আমার, এই কথাটুকু শোনার সাথে সাথে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন? গালের মধ্যে আঙ্গুলখানা ঢোকাই দিয়ে বারবার চেষ্টা করছেন সেইটা বের করার জন্য। স্ত্রী বলেন, প্রাণের স্বামী, আমি লক্ষ্য করে দেখতেছি একটা গোশতের টুকরা তার দেহের মধ্যে, আপনার দেহের মধ্যে প্রবেশ করার কারণে এমন ভাবে বের করা শুরু করে দিয়েছেন, আমার মনে হয় কলিজা খানা আপনার বের হয়ে যাবে, জান ফেটে আপনি দুনিয়া থেকে মারা যাবেন। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী রে, আমার জীবন যায় বের হয়ে যা, কিন্তু এটা আমি বরদাস্ত করি না, এটা আমি কোন বিষয় মনে করি না, কিন্তু একটা গোশতের টুকরা দিয়ে আমার দেহের মধ্যে 1 ফোঁটা রক্ত তৈরি হবে, 1 ফোঁটা আমার দেহের মধ্যে মাংস তৈরি হবে, আর জাহান্নামের আগুনে আমাকে জ্বলতে হবে। আমি আবু বকর হয়ে কোনোদিন এটা চাইতে পারি না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি দেখি, দুম্বার গোশতগুলো ওই সৌদি থেকে আমাদের জন্য পাঠাই দেওয়া হয়। বাঙালি মানুষ, গরিব দেশ, এদেশে পাঠাই দেওয়া হয়। দুম্বার গোশত কি আমরা খাইতে পেরেছি ভাই? কথা বলেন, আমরা কি ভাই? যদিও আসে, খোঁজ খবর রাখতাম না। হাসানাত আব্দুল্লাহর মাধ্যমে আমরা জানতে পারলাম এবছর যে সত্যি গরুর দুম্বার গোশত আসে। এটা এবার জানার পরে, ক্লিয়ার হওয়ার পরে সেইগুলো বিভিন্ন এতিমখানার মধ্যে সেগুলো বন্টন করে দেওয়া হয়েছে সঠিকভাবে। এবার জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, এজন্য বলা হচ্ছে ওয়া যাকাতু মাগনামা, সমাজের মধ্যে যাকাতকে যখন মানুষ জরিমানা করে করবে, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, 82 জায়গার মধ্যে আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন যেইখানে নামাজের কথা বলেছেন সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক যাকাতের কথা বলেছেন। কিন্তু আমরা বড় বুদ্ধিমান, বড় চালাক। শবে বরাতের দিন, এরপরে শবে কদরের দিন একটা রুমাল ঘাড়ে করে নিয়ে যায় নামাজের পাঠি, যে বলে হুজুর পড়াটা পড়বো, হুজুর পড়াটা পড়বো, একটু বলেন। ওই দিন যদি হুজুর তো মিলাদ কিয়াম করার জন্য কোন আশপাশে যায়, আর জ্বালা শেষ নেই, হুজুর এসেই পাই না, হুজুরকে বলে খুঁজে পাওয়া যায় না, যাবে কি করে? বছর তুমি একবার আসো মসজিদে, আর হুজুর থেকে সারা বছর কতক্ষণ দেখবে না। সেই দিন পাগল হয়ে যায়, হুজুর ক রাকাত পড়বো, সারা বছর নামাজ নেই, কালাম নেই, ইফতার খাবার জোর, এমন লোক আছে কিনা? অনেকে বলে নামাজ নাই না পড়লাম, কিন্তু এত বড় সুন্নাত, এত বড় সওয়াবের কাজ ইফতারি খাওয়া, এটা কি মিস করা যায়? নামাজ নাই পড়লাম, আর ইফতারি খাওয়া কি বন্ধ করা যায়? ইফতারি খাওয়ার জন্য ব্যস্ত, নামাজের জন্য ব্যস্ত, কিন্তু সাথে সাথে গরিব মিসকিন অসহায়ের কর্মসংস্থান কেমন করে হবে, যাকাত দাও, সেই যাকাতের বেলা আমরা যতই করি বেশি করি। প্রিয় ভাইরা আমার, নবীজির কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করেন, তোর সম্পদ বেড়ে যায়, বড় গরিব। নবীজি মুখ ফিরিয়ে নিলেন, সামনে যে বলে হুজুর দোয়া করেন যেন আমার সম্পদ বেড়ে যায়। নবীজি মুখ ফিরাই নিলেন, আবার সামনে যে হাজির, হুজুর আপনি মুখ ফিরাই দিচ্ছেন কেন? আমি জানি আপনি দোয়া করলে আল্লাহ কোনোদিন দোয়া ফেরত দিয়ে দেবেন, আপনি দোয়া করেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহু এই দোয়া যখন চাইলেন, নবীজি দোয়া করলেন আর বললেন, সাহাবা সম্পদ যদি পাও তাহলে কি করবা বলো? সাহাবা তখন নির্দ্বিধায় বলে, হুজুর গো, সম্পদ যদি আমার বেড়ে যায়, সম্পদ যদি আমার বেশি হয়, আল্লাহর কসম করে বলি, গরিব মিসকিন অসহায় যারা আছে আমার কাছ থেকে বাদ যাবে না। তারা আত্মীয় স্বজনকে আমি খাওয়াবো, টাকা পয়সা দিব, অর্থ করে দিব, একটা সম্পদ আমি পঞ্জীভূত করে রাখবো না, সবার মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আমার ভাইরা, নবীজি দোয়া করে দিলেন, দোয়াগুলো নেওয়ার পর সাহাবা বাড়িতে চলে গেলেন। সম্পদ বাড়তে শুরু করে দিয়েছে, উট দুম্বা ছাগলগুলো বেড়ে যায়। আমার ভাইরা, সাহাবা কি করলেন? এবার এই উটগুলো, দুম্বাগুলো, ছাগলগুলো রাখার জন্য বাড়ির পাশে যে ঘাস, সেই ঘাসের সংকুলন হয় না, একটু দূরে চলে গেলেন। দূরে যাওয়ার পরে সেইখানে এই ফাঁকা ময়দানের মধ্যে গরু ছাগলগুলো রাখে, উট দুম্বাগুলো রাখে। এইগুলো রাখার কারণে প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাইতে পারে না, কোন রকম ফজরের নামাজটা আদায় করে আর ঈশার নামাজে মসজিদে পড়ে নবীজির পিছনে। নবীজি বারবার তাকায় আর বলে, ইয়া ওই হোসালাবা, হায়রে আফসোস। একদিন যায়, 2 দিন যায়, চলতে বহুদিন চলে গেল। সাহাবা এবার মসজিদে কোনো নামাজই আসে না। এই জুমার নামাজ আর ওই জুমার নামাজ, মাঝখানে শুধু নামাজ আর নামাজ, বিলের মধ্যেই নামাজ। আমরা যারা ঘের করি, প্রমবাদী না, ঘেরের কর্নারে, ওইখানেই থেকে সময় কাটায়, ওইখানে থেকে ছাগল উট দুম্বাগুলো পালন করে, মসজিদে মোটেই যায় না। এমন লোক সমাজে আছে কিনা? নাই। যদি অনেকে আছে নামাজি, জুম্মার দিনের নামাজি, শুধু অপেক্ষা করে হুজুর খুতবা শুরু করবে কখন। খুতবা শুরু করে নামাজ শুরু করলো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালাম ফেরাতে দেরি, মসজিদ থেকেও দেরি বের হতে দেরি হয় না। কথা কান ঠিক কিনা? পাগল হয়ে যায়, সালাম শুরু হয়ে যায়। আজকে লক্ষ্য করে দেখেন, আজকে মোড়লপাড়া আমার কবরস্থানের পক্ষ থেকে আমার ভাইরা এত সুন্দর আয়োজন করলো, আসার পথে মোটরসাইকেল বের করতে পারতেছি না, এত বেশি ভিড়। এবং ছেলে মেয়ে ওই, ও আমার প্রিয় ভাইরা, আজকে মাহফিল দেওয়া হয়েছে আপনাদেরকে ওলাঙ্গি হয়ে ঘুরে বেড়াবার জন্য নয়, পুরুষের সামনে চেহারা ঘুরে বেড়াবার জন্য নয়। কবিরা গুনাহ করবেন যারা পুরুষের সামনে নিজে চেহারা দেখাবে। প্রিয় ভাইরা আমার, এই কোরআনের মাহফিলে লোকজন নাই, বাজারে লোকজন। কপাল যদি পড়ে, এই কপালে পানি ঢাললেও কাজ হয় না। কথা কান ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সালাবা মসজিদে আসে না, এদিকে মসজিদে সুন্দর করে আজান হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার
মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ হেলায় খেলায় গেল আসরের কাল হেলায় খেলায় গেল আসরের কাল মাগরিবও পড়লে না নামাজির সাজ ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ও আমার ভাইরা, ওয়াক্তের সময়ে মতো নামাজ পড়া হয় না, নামাজ পড়তে ভালো লাগে না, কিন্তু গান বাজনা তার কাছে ভালো লাগে, এমন যুবক এমন মানুষ আছে কিনা? না, সালামা মুড়ে আসে না, আয়াত নাযিল হয়ে গেল, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, তোমরা তাদের মাল থেকে সদকা গ্রহণ করো, যাকাত গ্রহণ করো। আয়াত নিয়ে দুইজন সাহাবী সামনে চলে গেলেন, তার কাছে চলে গেলেন। সালাবার কাছে যাওয়ার পরপরই সালাবা তখন বলতেছে, কড়াই কড়া দেয়া 40টায় একটা, 40টায় একটা দেয়া লাগবে। সালাবা তখন চিন্তা করতেছে, 40টা যদি একটা করে দেয়া লাগে, এতগুলো ছাগল, এতগুলো উট, এতগুলো দুম্বা, এই 40টা একটা একটা করে যদি দেয়া লাগে, অনেকগুলো উট দুম্বা আমার থেকে চলে যাবে, আমি তো গরিব হয়ে যাব। বসে দাও, তোমরা তো ফিরে যাও, নবীজির কাছে ফিরে যাও, আমি একটা সময় সুযোগ করে আমি নবীজির কাছে আসবানি, যে দেখবানি আলোচনা করে কিছু কম বেশি করা যায় কিনা। এতগুলো দেওয়া লাগবে, দেখি কম বেশি করা যায় কিনা, আমি নবীর কাছে যাবানি, যে সারা পরামর্শ করবেন, তোমরা এখন ফিরে যাও। নবীজির কাছে সাহাবীরা যখন ফিরে গেলে, যাওয়ার পর নবীজি বললেন, ইয়া উইহু সালাবা, সালাবার জন্য আফসোস, সালাবার জন্য আফসোস। চাইলো কি আর হইলটা কি? সে আগে বলেছিল, আল্লাহ যদি সম্পদ আমার হয়, 2 হাতে বেলাবো, 2 হাতে দান করবো। আমাদের সমাজে অনেক লোক আছে, আল্লাহ তুমি আমার দেও না কেন? যদি আমারে দেও, মসজিদ বানাই দেবো, গোরস্থান পাকা করে দেবো, মাহফিলের চান্দা দেবো, তারপরে ওয়াজ মাহফিল দেবো, হুজুরদের খাওয়াবো, অনেক কিছু করবো, অনেক কিছু করবো। আল্লাহ জানে তোমার মতন বকের কাছে সম্পদ দিলেই নষ্ট হবে, এই জন্য তোমার হাতে সম্পদ আল্লাহ দেয় না। প্রিয় ভাইরা, আমার সালাবার জন্য আফসোস করলেন। নবীজি বললেন, ওই সালাবার সম্পদ আমি নেব না, যাকাত নেব না। সংবাদটুকু তার কানে যেই চলে গেল, উর্দুম্বা গুলো ভালো ভালো জিনিসগুলো হাজির করলো। ইয়া রাসূলুল্লাহ, এই নেন, এই নেন, আপনি নেন, আমি নিয়ে আসছি, ভালো ভালো উর্দুম্বা নিয়ে আসছি। নবীজি বললেন, না না না, যখন ইসলামের জন্য প্রয়োজন ছিল, দরকার ছিল, সেই সময় আমি চেয়েছি। আজকে সুদিনে তুমি হাজির, দুদিনে প্রয়োজন ছিল, দুদিনে তুমি আমার সামনে আসো নাই। যাও যাও, চলে যাও, তোমার সম্পদ আমি নেব না। সালাবা চোখে পানি ফেলতে ফেলতে চলে গেলেন। নবী হয়ে গেল, বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরপরই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফা হয়ে বসলেন, তার কাছে যে সম্পদগুলো নিয়ে যাওয়া হলো, তিনি বললেন, আমার মায়ার নবীজি গ্রহণ করিনি, আমি আবু বকর তোমার মাল আমি নিতে পারি না। যাও, চলে যাও। ফিরে চলে আসলেন, কাঁদতে শুরু করলেন। এরপরে উনিও বিদায় নিয়ে চলে গেলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় খলিফার আমল চলে আসলো। সম্পদগুলো পাহাড় পরিমাণ সম্পদ নিয়ে হাজির। হে ওমর, তুমি সম্পদগুলো নিয়ে আমাকে খালেস করে দাও, আমাকে মুক্ত করে দাও, আর মুক্ত হতে চাই। হযরত ওমর জবরদস্ত একজন আল্লাহ রাসূলের প্রেমিক ছিলেন, সাহাবী ছিলেন। উনি বললেন, আমার নবীজি গ্রহণ করিনি, আমার বড় ভাই আবু বকর গ্রহণ করিনি, আমি ওমর হয়ে